শরণার্থী আপডেটের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। জুলাই মাসের 28 তারিখ। সম্ভব হলে ভিডিওটি শেয়ার করে দিন যাতে করে অগণিত বাংলাদেশি সঠিক ইনফরমেশন জানতে পারে। যারা ঘর থেকে বের হয়েছিলেন আরো একটি ভালো জীবনের আশায়, আটকা পড়ে আছেন লিবিয়াতে, তিউনিসিয়াতে, তুরস্ক, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ, মরক্কো, মরতানিয়া বা আলজেরিয়াতে, আপনি যখন এই ভিডিওটি শেয়ার করে দিবেন তখন আপনজনরা জানতে পারবে এবং সঠিক তথ্য পেয়ে বুঝতে পারবে পরিস্থিতি কি। প্রতিনিয়তই চেষ্টা চালিয়ে যাচ্ছেন অভিবাসীরা ইউরোপে প্রবেশ করতে, কখনো স্পেনে, কখনো গ্রিস, কখনো বলাকান রোড ব্যবহার করে আফ্রিকার বিভিন্ন দেশ বা লিবিয়া, তিউনিসিয়া থেকে ইতালি, যা ধারাবাহিক এক প্রক্রিয়ায় চলছে। সর্বশেষ এনজিও সংস্থাগুলোর তথ্য অনুযায়ী গতকাল লুইস মিশেল নিশ্চিত করেছে তাদের অবস্থান। লুইস মিশেল দীর্ঘদিন বিরতির পর ভূমধ্যসাগরে শরণার্থী উদ্ধার করার জন্য ফিরে এসেছিল। আপনারা অবগত রয়েছেন, গতকালের প্রতিবেদনে আমরা এই তথ্যটি আপনাদের সাথে শেয়ার করেছি। এদিকে লাইফ সাপোর্ট সর্বশেষ বার্তায় নিশ্চিত করেছে তারা ভূমধ্যসাগরে শরণার্থী উদ্ধার করার জন্য ফিরে এসেছে। লাইফ সাপোর্টের জন্য একটি ধন্যবাদ লিখুন। এই এনজিও সংস্থাগুলোর কেন ভূমধ্যসাগরের প্রয়োজন তা আপনারা সকলে অবগত রয়েছেন, কারণ নৌকাডুবি, নৌকা বিপদে পড়লে এনজিও সংস্থাগুলো ছাড়া তাদেরকে উদ্ধার করার মতো কোনো ব্যবস্থা থাকে না। কারণ লিবিয়ান কোস্টগার্ড তাদেরকে আটক করে, ইতালিয়ান কোস্টগার্ড তাদেরকে আটক করিয়ে দেওয়ার জন্য লিবিয়ান কোস্টগার্ড বা তিউনিসিয়ান কোস্টগার্ডকে অনুরোধ করে, যার কারণ তিউনিসিয়া এবং লিবিয়ার সাথে শরণার্থী আটকের চুক্তি রয়েছে, যা তারা টাকা দিয়ে সহযোগিতা করে যাচ্ছে তিউনিসিয়াকে এবং লিবিয়াকে। বছরের পর বছর নতুন করে যুক্ত হয়েছে ইউরোপের বিভিন্ন দেশ, তারাও একইভাবে এই দেশগুলোকে সহযোগিতা করে যাচ্ছে। এদিকে ক্যানারি দ্বীপপুঞ্জে 3টি নৌকা থেকে প্রায় 230 জন শরণার্থী উদ্ধারের একটি তথ্য প্রকাশ করেছে সালভেন্তো ম্যাট্রিমো সর্বশেষ টুইট বার্তায়। গতকাল মধ্যরাতে 230 জন শরণার্থী 3টি নৌকায় করে ক্যানারি দ্বীপের কাছে এসে পৌঁছায় বলেও এই প্রতিবেদনে নিশ্চিত করেছে। স্প্যানিশ সমুদ্র সংস্থা তাদের সর্বশেষ রিপোর্ট রেড ক্রিসেন্টের সহযোগিতা নিয়ে এই শরণার্থীদের উদ্ধার করতে সক্ষম হয় বলেও নিশ্চিত করেছে। লাইফ বোট আল ফেতার সক্রিয় হয়েছিল এবং কাঠের নৌকাগুলো একটিতে 100 জনের বেশি লোক বাকি প্লাস্টিকের নৌকায় ছিল। কাঠের নৌকাটিকে 7:30 এবং যেটি উপকূল থেকে 8 মাইল দূর থেকে শনাক্ত করে উদ্ধার করা হয়েছিল। অন্য নৌকা 5:30 যেটি 80 জন শরণার্থী ছিল এবং অন্য একটি নৌকা 7:30 যাতে অসুস্থ শরণার্থী ছিল, যাদেরকে উদ্ধার করার পর নিরাপদ স্থানে হস্তান্তর করা হয়েছে বলেও এই প্রতিবেদনে নিশ্চিত করেছে। এদিকে ইতালির ল্যাম্পুজোসা হটস্পটে 53 জন শরণার্থী 2টি নৌকা উদ্ধারের একটি তথ্য প্রকাশ করেছে হটস্পট কর্তৃপক্ষ। গতকাল রেকর্ড সংখ্যক শরণার্থী প্রবেশ করেছে বলেও এই প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে। পোর্ট অথরিটি এবং গার্ডিয়া ডি ফিনেঞ্জার পেট্রোল বোট দ্বারা নৌকাগুলো শনাক্ত করা এবং তাদেরকে নিরাপদে হটস্পটে উদ্ধার করার সহযোগিতা করা হয়েছিল। এই প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে লিবিয়া এবং তিউনিসিয়া থেকে রেকর্ড সংখ্যক শরণার্থী গতকালও হটস্পটে প্রবেশ করে। সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী 221 জন শরণার্থী হটস্পটে অবস্থান করছে। গতকাল 163 জনকে কৃষি বিভাগে হস্তান্তর করা হয়েছে, যা হটস্পট থেকে। প্রিয় দর্শক, এটা হচ্ছে ল্যাম্পুজোসা হটস্পটের সর্বশেষ প্রতিবেদন। এদিকে এজিয়ান বোর্ড রিপোর্টের গত 6 সপ্তাহের একটি প্রতিবেদন তুলে ধরা হয়েছে, যেখানে বলা হয় এজিয়ান বোর্ড রিপোর্টের সাথে যোগাযোগ করে সাহায্য চাওয়া নৌকার যে পরিসংখ্যান, যা বিস্তর প্রতিবেদন হিসেবে প্রকাশিত হয়েছে, অতীতের সকল রেকর্ড ভেঙে দিয়েছে। এ সময় তুরস্ক থেকে গ্রিসের বিভিন্ন উপত্যকায় রেকর্ড সংখ্যক শরণার্থী বিপদে পড়েছিল, রেকর্ড সংখ্যক শরণার্থীর খাওয়া শেষ হয়ে গিয়েছিল, রেকর্ড সংখ্যক শরণার্থী অসুস্থ হয়ে পড়েছিল, যাদেরকে উদ্ধার করার জন্য সহযোগিতা করার জন্য বারবার এজিয়ান বোর্ড রিপোর্টের সাথে তারা যোগাযোগ করেছিল। প্রিয় দর্শক, লুইস মিশেল সর্বশেষ এক্সপার্ট তাই নিশ্চিত করেছে ভূমধ্যসাগর থেকে তারা 40 জন শরণার্থীকে উদ্ধার করেছে, যারা বিপদগ্রস্ত অবস্থায় ছিল। অ্যালংফোন রেডিও টেকনোলজির সহযোগিতা নিয়ে এই সংস্থাটি সেখানে উপস্থিত হয়ে শরণার্থীদেরকে উদ্ধার করেছে, যাদেরকে নিরাপদে ইতালিতে হস্তান্তর করা হবে ইতালি কর্তৃপক্ষের দেওয়া নির্ধারিত বন্দরে। শরণার্থী আপডেটের এটি ছিল শেষ পর্যন্ত। যুক্ত থাকুন ইউটিউবে এবং ফেসবুকে। শরণার্থীদের প্রতিদিনের ইনফরমেশন প্রতিদিন জানতে পারবেন।